হাই গাইস, গুড আফটারনুন। গত পরশু দিনকে আমরা ক্রিপ্টো মার্কেটে কিছু পোটেনশিয়াল কয়েনে বড় লেভেলের পাম্প দেখতে পেয়েছিলাম। যদি বলা যায় বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এডি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্টের কারণে এই কয়েনগুলোতে আমরা একটা বড় লেভেলের পাম্প দেখতে পেয়েছিলাম, যে ক্রিপ্টো রিজার্ভেশন নিয়ে তিনি আলোচনা করছিল। সেই জায়গা থেকে মার্কেটে একটা বড় লেভেলের আমরা পাম্প দেখতে পেয়েছি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা আমি আপনাদের একটু বলি। মার্কেট গত পরশুদিনকে পাম্প হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্টের কারণে। তাহলে গতকালকে কি কারণে মার্কেটে ডাউনফল হলো, ইভেন আজকেও ডাউনফল হচ্ছে? যদি বলা যায় সেটা ছিল একটা ট্র্যাপ, বা যদি বলা যায় মার্কেটে একটা ম্যানুপুলেশন মার্কেটে হয়েছে। ফান্ডামেন্টাল নিউজের দ্বারা যদি কোনো কারণে মার্কেটে পাম্প হয়, যদি টেকনিক্যালি উঠে আসে যে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, তাহলে ম্যানুপুলেটাররা মার্কেটকে কিন্তু ডাউনফল করিয়ে দেবে। মার্কেট বর্তমান সময় টোটাল ম্যানুপুলেশন জোনে রয়েছে। গতকালকে এই পোস্টটা মানে ডোনাল্ড ট্রাম্পের পোস্টটা আসার আগে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেট সাধারণত কোন জোনগুলোতে আমরা ভোলাটাইল দেখতে পারি। তো সেই ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন, আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলেই রয়েছে। আর যদি হয় আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। টেকনিক্যালি কি উঠে এসেছিল আমরা আলোচনা করেছিলাম, আপনারাও সাধারণত অ্যানালাইসিস করেছিলেন আমার সাথে। এসনো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মার্কেটে যত ভালোই সাধারণত নিউজ আসুক না কেন, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আমাদের এই জায়গাগুলোকে বুঝতে হবে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেটে নেগেটিভ নিউজ এসছে, মার্কেটে ডাউনফল করিয়ে মার্কেটে কিন্তু আবার ম্যানুপুলেটাররা মার্কেটকে কিন্তু পাম্প করিয়ে দেবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের সিস্টেম। ডাউন ট্রেন্ডের সিস্টেম কি? মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো পজিটিভ নিউজ এসছে, মার্কেট কিছু সময়ের জন্য বা সেই দিনের জন্য মার্কেটকে যদি পাম্প করিয়েও দেয়, ম্যানুপুলেটাররা কিন্তু মার্কেটকে আবার ডাউনফল করিয়ে দেবে। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম। টেকনিক্যালি অ্যানালাইসিসে এভাবেই সাধারণত আমরা করি যে মার্কেটে এখন ডাউন ট্রেন্ড রয়েছে, বাট মার্কেট পজিটিভ নিউজ আসছে, পজিটিভ নিউজ আসছে। ভাই নিউজ আসলে কিছু সময়ের জন্য মার্কেটে আমরা পাম্প দেখতে পারি, বাট ম্যানুপুলেটাররা কিন্তু তারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটকে কিন্তু আবার ডাউন করিয়ে দেবে। তাহলে এতদিন ধরে আমরা রেগুলার বেসে মোটামুটি অ্যানালাইসিস তো করে এসেছি। আজকে যেহেতু মার্কেট ডাউনফল হচ্ছে, আজকের ভিডিওতে আমরা ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, আপনারাও করবেন। পাশাপাশি আমরা একটু শিখব যে বিশেষ করে মার্কেট যে ডাউনফল হচ্ছে এখানে কি আদৌ কি মার্কেট ক্র্যাশ হতে পারে, মার্কেটের সাপোর্টগুলো কোথায় উঠে আসছে। গত 2-3 দিন আগে আমি আপনাদের একটা কথা বলছিলাম, আশা করি আপনাদের মনে আছে, যে বিটকয়েনের ক্ষেত্রে আমার $78,721 নিচে কোনো সাপোর্ট নেই। তার মানে এটা আমি মার্কেটকে কোনো দিনই চ্যালেঞ্জ করি না। একটা কথা মাথায় রাখবেন, মার্কেটকে না আমি চ্যালেঞ্জ করতে পারি, না আপনারা চ্যালেঞ্জ করতে পারে, না কোনো বড় ইনভেস্টার বা বড় হুইলস চ্যালেঞ্জ করতে পারে। কারোর কোনো ক্ষমতা নেই মার্কেটকে চ্যালেঞ্জ করার। কিন্তু আমি আপনাদের কি শেয়ার করি, যে দাদা আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন, যে আমার যতটুকু নলেজ আছে বা আমি যেভাবে মার্কেটকে নিয়ে শিখেছি সেটাই আপনাদেরকে শেয়ার করি, এবং আপনারা যাতে শিখতে পারেন, অ্যাজ এ লার্নিং হিসেবে নিতে পারেন। এবার কথা হলো, বিটকয়েন যদি $78,721 নিচে চলে আসে, তাহলে আমি আপনাদের কি বলেছিলাম, আপনারা যদি সাপোর্ট খোঁজেন, যেমন আপনারা বহু মানুষ আছে 76, 75, 72, 69 সাপোর্ট ড্রয়িং করা রয়েছে, রাইট? তো আপনাদেরও যেমন ড্রয়িং করা রয়েছে, তখন আমাকে ওই সাপোর্টগুলোর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে দাদা সাপোর্ট কোনটা। মানে আমি আমার ভিডিওতে বলছিলাম যে আমি কিন্তু সাপোর্ট খুঁজে পাবো না, তখন কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করব যে দাদা সাপোর্ট কোথায় রয়েছে বিটকয়েনের। আপনারাও হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন দাদা টেকনিক্যালি সাপোর্ট কোথায় রয়েছে। তখন আমাকে খুঁজতে হবে স্মার্ট মানি, মার্কেটে কখন বড় হুইলস এন্ট্রি নিচ্ছে, কোথায় স্মার্ট মানি আসছে। যদি বলা যায় মার্চ মাসটা আমরা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে খুব একটা ভালো যাবে না। ভালো যাবে না বলতে খারাপও যাবে না। একটা কথা মাথায় রাখতে হবে, খুব ভালো যাবে না তো বটেই, বাট খুব খারাপও যাবে না। কিন্তু হ্যাঁ, যদি আমরা ফেব্রুয়ারি মাসটা দেখি, টোটালি রেড একেবারে করে দিয়েছে মার্কেট। মার্চ মাসটা আমরা না পজিটিভ না নেগেটিভ। তো আজকে আমরা প্রাইস প্রেডিকশন করব যে মার্কেটের সাধারণত মার্চ মাসটা আমরা কী ধরনের নেগেটিভ পজিটিভ দেখতে পারি, এবং আলোচনা করি ছোট টাইম ফ্রেমে আমরা একটু অ্যানালাইসিস করব। যেহেতু মার্কেটে ডাউনফল হচ্ছে, বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু চলছে $83,842 আশেপাশে। তো যেহেতু ডাউনফল হয়েছে, এই জায়গাতে মার্কেটে আমরা নেগেটিভ পজিটিভ কি দেখতে পারি একটু ছোট টাইম ফ্রেমগুলোতে আমরা দেখে নেব। তো যাই হোক, একটা কথা আমি সব সময় বলবো আপনাদের ভাই, মার্কেটকে নিয়ে যাতে কেউ চ্যালেঞ্জ না করে, ইভেন আমিও করি না, কারণ আমরা প্রাইস প্রেডিকশান করি। কি করি?
প্রাইস প্রেডিকশান টেকনিক্যাল অ্যানালাইসিস করি। এবার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে সেগুলো আমি আপনাদের শেয়ার করি, যাতে আপনারাও সেভাবে অ্যানালাইসিস করতে পারেন। এই যারা দীর্ঘদিন ধরে গ্রো ক্রিপ্টো চ্যানেলের মোটামুটি ভিডিও দেখেন, তারা তো মোটামুটি মার্কেটকে বুঝতে পারেন যে মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। এই যে গত পরশুদিনকে আমার মনে আছে নিউজটা আসার আগে আমরা আলোচনা করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $92,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে অ্যান্ড $96,300 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। বিটকয়েন কী করেছে? 92,000, এই যে মার্কেটে একটা নিউজ মার্কেটকে যে পাম্প করিয়ে দিতে পারে, যেটা আপনারা দেখেছেন, পাম্প করিয়ে দিয়েছে। পাম্প করে দেওয়ার পরে গতকালকেই মার্কেটকে ক্র্যাশ বা একদিনের ডাউনফল করিয়ে দিয়েছে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে এই যে আমাদের রেজিস্ট্যান্সগুলো মনে আছে, আশা করি আপনারাও ড্রয়িং করে রেখেছিলেন যে $92,000 আশেপাশে একটা রয়েছে, $96,000 উপরে, $3,000 উপরে একটা মোটামুটি রয়েছে, $96,300 একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে বিটকয়েন $92,000 যখনই সাধারণত রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, মার্কেট ওই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে মার্কেট টোটালি কী করেছে, ফোমো তৈরি করেছে $3,000 আশেপাশে, রাইট? এগুলো টেকনিক্যালি উঠে আসে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট চার্টে চলে যাব। চার্টে গিয়ে দেখব যে বর্তমান সময়ে মার্কেট কী পরিস্থিতিতে রয়েছে, নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা রয়েছে এবং ফান্ডামেন্টাল নিউজগুলোর আপডেট জানার দরকার রয়েছে, তো গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। আমার ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনাদের যদি মনে হয়। আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, তো লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, প্রচুর সময় নিয়ে নিলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ দেখুন আমাদের মার্কেট সাইকোলজিকে বুঝতে হবে। আমি জানি আমার ভিডিওগুলো একটু বড় হয়, আমি আপনাদের বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ শো করি না, কিন্তু বাট যেহেতু টেকনিক্যাল পার্টটা দেখি মার্কেটে, আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি। তো মার্কেটের সেন্টিমেন্টটাকে প্রথমে আমি 5 থেকে 4 মিনিট আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, বাকিটা চলে আসি চার্টে। চার্টে গিয়ে আমরা দেখি যে চার্ট সাধারণত নেগেটিভ পজিটিভ কী হয়। তো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে গেলে আপনাকে তো ভাই 3-4 মিনিট আমার ইনফরমেশনগুলো তো শুনতে হবে, ইয়েস অর নো? তারপরে আমরা চার্টে গিয়ে দেখবো যে চার্টে কী হচ্ছে। তো চলুন, যাই হোক, আজকের ভিডিওতে আমরা একেবারে চার্টে চলে যাব। চার্টে গিয়ে দেখবো যে মার্কেটের কন্ডিশন কী রয়েছে, মোটামুটি মার্কেটের নেগেটিভ পজিটিভগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা একটু দেখে নেব। যদি ওয়ালপেপারটা দেখি, সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, ইয়ে লাল রং কব মুঝে ছোড়েগা। তো যাই হোক, বর্তমান সময়ে টোটাল মানে ওয়ালপেপারটা একেবারে ডিপ রেড কালারে রয়েছে ইথেরিয়াম, এডিএ সমস্ত কয়েনগুলোতে। বিটকয়েন যদি দেখা যায় $83,602 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 60.20%, বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 8.99% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন বিগ আপডেট বলে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে একেবারে স্পেসিফিকভাবে আমরা আলোচনা করেছিলাম এবং অ্যানালাইসিসও করেছিলাম। যারা দেখেনি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশনের লিঙ্কও আপনাদের দিয়ে দেবো। দেন চলে আসছি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স। যদি এখানে দেখি বর্তমান সময় 24 রয়েছে, টোটালি মার্কেট কিন্তু ফিয়ার জোনে রয়েছে। মার্কেট কী জোনে রয়েছে? টোটালি ফিয়ার জোনে রয়েছে। মার্কেটে এখনও পর্যন্ত মার্কেট তেমন কোনো পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি না, মার্কেট টোটালি সাইডওয়েজ। যদি আমরা ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের মান্থলি রিটার্নটা দেখিনি, বিটকয়েন ভালো করে দেখুন, ফেব্রুয়ারি মাসে 17.39% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। 2020 অ্যান্ড 2014 এই দুটো বছরের দুটো মাস, মানে ফেব্রুয়ারি মাস, টোটালি মার্কেটে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তার মধ্যে এই প্রথম 2025 সালে ফেব্রুয়ারি মাস নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। মার্চ মাসে স্টিল নাও 0.18% নেগেটিভ রিটার্ন জেনারেট করছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যে সমস্ত যারা সাধারণত ফান্ডামেন্টাল নিউজ মোটামুটি আপডেট পেতে চান, তো মোটামুটি আমি দিই। এই দেখুন, এই পোস্টটা যেদিন ডোনাল্ড ট্রাম্প করেছিল, মোটামুটি সেই দিনই সাথে সাথে কিন্তু আমি আমার পোস্ট টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যেখানে সাধারণত আমি বিভিন্ন রকম ফান্ডামেন্টাল আপডেটগুলো শেয়ার করি, মার্কেট পাম্প ডাম্প এবং চার্টও মাঝে মাঝে অ্যানালাইসিস মোটামুটি শেয়ার করি। এই যে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেদিনকে মার্কেটে পাম্প শুরু হয়, তো আমি একটু চালিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ভিডিওটা যেদিনকে মার্কেট পাম্প হয় অলরেডি আমার টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে মার্কেট এই যে কম সময়ে হঠাৎ বড় লেভেলের পাম্প, বাট ওটা ফেক পাম্প ছিল। ওকে, তো যাই হোক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো যে আমরা অলরেডি টেলিগ্রাম ছেড়ে আমরা ডাইরেক্ট চলে আসবো আমাদের চার্টে। আমি দেখুন টেলিগ্রামে কিন্তু প্রচুর আপডেট দিই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো আমরা ডাইরেক্ট চার্টে চলে আসবো। চার্টে চলে এসেছি, 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায়, বর্তমান সময় বিটকয়েন ভ্যালু চলছে কত? $83,884 আশেপাশে।
আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন বিটকয়েনের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমার মোটামুটি পরশু দিনের ড্রয়িং করা, সেম টু সেম এখানে ড্রয়িং করা রয়েছে। আমার এখানে একটা লাস্ট সাপোর্ট ছিল যেখানে সাধারণত আমার টেকনিক্যালি উঠে এসেছিলো যে এটা আমার টেকনিক্যালি লাস্ট সাপোর্ট, কিন্তু বিটকয়েন যদি $78,721 সাপোর্টকে, মানে আমি একটু হাইলাইট করে দেবো আপনাদের এই সাপোর্টটা, রাইট, একেবারে অ্যাকুরেটভাবে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই যে লাল গত পরশু দিনের আগের ভিডিও রয়েছে, সেগুলো দরকার হলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নিতে পারেন। আপনাদেরও সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে এসেছিলো, শোনো অনেকে তো অনেক রকম প্রাইস প্রেডিকশন করছে। যাই হোক, তাহলে বিটকয়েন এখন আপাতত $78,721 উপরেই হোল্ড করছে। আমরা সেদিনকে প্রাইস প্রেডিকশন করেছিলাম 92,000 এই জোনটা, রাইট, এর উপরে যখন বিটকয়েন চলে গেছে সেটা ছিল কি ফোমো, সেটা ছিল ফোমো। কিন্তু বিটকয়েন এখন কোথায় চলে এসেছে, একেবারে নিয়ার অ্যাবাউট $82,000 আশেপাশে। মানে যত লোক লংয়ে নিয়েছিল সেদিনকে, যে ফোমোর জন্য লংয়ে ট্রেড নিয়েছিল, তাদেরকে সবাইকে স্টপ লস হিট করে দিয়েছে, যেখানে সাধারণত তারা স্টপ লস রেখেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি মোটামুটি একটু কয়েন মার্কেট ক্যাপে যান, প্রচুর লিকুইডেশন কিন্তু হয়েছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি বলবো, এখনও পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ভলিটিলিটি দেখতে পারবো। এই সপ্তাহের ক্ষেত্রে গত পরশুদিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, মার্কেট যত ভালো নিউজ আসুক, যত খারাপ নিউজ আসুক, আমি বলবো মার্কেটে কিন্তু ভলিটিলিটি হবে এই মার্চ মাসটা। হয়তো আগামী 7 তারিখের পরে একটা খুব ভালো গুড নিউজ আসার কথা রয়েছে। মার্কেটে কিন্তু আমরা পাম্প দেখতে পারি, ভালোভাবে বুঝবেন যে মার্কেটে হয়তো আমরা পাম্প দেখতে পারি। আগে আমরা প্রতিনিয়ত আপডেট রাখবো, 7 তারিখের আগে টেকনিক্যালি কী উঠে আসে সেগুলো আপনাদের আপডেট রাখতে হবে। কিন্তু এটুকু বলতে পারি, ওভারঅল যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে মার্কেটকে অ্যানালাইসিস করি, মার্কেট ভলিটিলিটিতে রয়েছে। তাহলে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি, মার্কেট এই জায়গাটাতে মার্কেট সময় নেবে। যদি বলা যায় নিয়ার অ্যাবাউট 80,000, গত পরশু দিনকে বলছিলাম $80,021 উপর থেকে মোটামুটি আমরা যদি ধরে নিই $96,300 একটু উপরে, মোটামুটি আমরা এই জোনটার মধ্যে না খুব ভলিটিলিটি দেখব। আমি আবার একটু মেনশন করে দিই, যেটা আমার প্রাইস প্রেডিকশনে উঠে আসে, মোটামুটি বলবো $80,000 উপর থেকে, $80,021 বা $16 থেকে মোটামুটি $96,300 একটু উপর পর্যন্ত আমরা এই জোনটার মধ্যে কিন্তু খুব ভোলাটাইল দেখতে পারবো মার্কেটকে, রাইট, মানে যদি বলা যায় মার্চ মাসটা। তো আমাদের একটা জিনিস নজর রাখতে হবে। আর একটা কথা মোটামুটি আমি আপনাদের বলতে চাই, এখানে একটা ট্রেন লাইনে আমি আপনাদের আগে ড্রয়িং করে দিই, চার্টটাকে একটু ড্রয়িং করে দিই, রাইট, যাতে আপনারা এখানে একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই জায়গায় আমার একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমি আপনাদের ড্রয়িং করে দেবো। যদি বলা যায় মার্কেট আমরা ততক্ষণ পর্যন্ত বুলিশ বা যদি বলা যায় পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না, যতক্ষণ পর্যন্ত মার্কেটে আমার এই যে ট্রেন্ড লাইন রয়েছে এটা ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট হওয়া দরকার রয়েছে। মার্কেটে হতেই পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। আমাদের দেখতে হবে যে মার্কেট যে বক্স রয়েছে এটাকে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি টেকনিক্যালের ভাষায়। তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যেই মার্কেট আপাতত রয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত মার্কেট কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম বা প্রাইজের সাথে ব্রেকআউট বা ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো রকম কোনো নেগেটিভ কিছু আমরা আশা রাখতে পারি না বা পজিটিভ কিছু আশা রাখতে পারি না। তাহলে মার্কেট আমরা আপাতত এই ট্রায়াঙ্গেলের মধ্যেই মার্কেটকে আমরা মার্চ মাসটা দেখতে পাবো, এটা আমার অ্যাজ এ টেকনিক্যাল উঠে আসে। বাট আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা হতে পারে, আমি চেষ্টা করি আমি আমার 100%টুকু শেয়ার করার। তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি আর কিছু দেখাবো না, আর মোটামুটি রেগুলার বেসিসে তো আপনাদের আপডেট দেবই, চেষ্টা করবো রাত্রেও কিছু আপডেট দেওয়ার। তো আমি আপনাদের কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। দেখুন, মার্কেট যে পজিশানটাতে বর্তমান সময় বিলং করছে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট টোটাল ম্যানিপুলেশন জোনে মার্কেট রয়েছে। যদি বিটকয়েন $78,721 যদি সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয়, তো আপনাদের যে কন্ডিশনটা হবে অ্যাজ এ মার্কেট সম্পর্কে যে একটা প্যানিক, বাট আমারও সেই সিচুয়েশন হতে পারে অ্যাজ এ প্যানিক। এবারে আপনারা হয়তো বলতে পারেন যে দাদা মার্কেট সম্পর্কে কখনো অ্যাজ এ হাই কনফিডেন্স বা দেখা যাচ্ছে সিওরিটি এগুলো কিন্তু রাখা উচিত না, যেগুলো আমিও রাখি না। বাট আমি কিসের উপরে বেস করে আপনাদের কথা বলি? টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বেস করে কথা বলি, যেখানে সাধারণত আপনারা হয়তো আমার ভিডিও দেখে মনে হতে পারে যে দাদা যেটা বলছে একেবারে শিওর। দেখুন, আমি যেটা অ্যানালাইসিস করি সেটা আপনাদেরকে শেয়ার করি। আপনারা দেখেছেন যে মার্কেট সেই অনুযায়ী সাধারণত মুভমেন্ট কম বেশি হয়। যদি হয় সেটা একটু আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের ফিডব্যাকটা পাবো। কিন্তু এটুকু বলতে পারি, মার্কেট যে পজিশানটাতে বিলং করছে, যদি কোনো কারণে আমার ওই লাস্ট সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয়, তখন কিন্তু আমাকে স্মার্ট মানি খুঁজতে হবে। এর আগেও আমি আপনাদের বলেছিলাম, কয়েকজন ভাই সাধারণত কমেন্ট করছিল যে দাদা আপনি বলছিলেন যে 3রা মার্চের পরে মার্কেটে আমরা
স্মার্ট মানি দেখতে পাবো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা আমার কনভারসেশনগুলো দেখতে পাবেন। 3রা মার্চের পরে আমরা কনফার্মেশন যতক্ষণ না পাবো মার্কেটে স্মার্ট মানি, ততক্ষণ পর্যন্ত মার্কেটে বুল মার্কেট আমরা দেখতে পারবো না, রাইট? তো মার্কেট এখন যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, এখান থেকে মার্কেটে আমাদের দরকার হচ্ছে স্মার্ট মানি। আর স্মার্ট মানি আসতে মার্কেটকে সময় নেবে, লং টাইম, একটুখানি ভাবনা চিন্তা করতে হবে, একটু লং টাইম ধরে। মোটামুটি এপ্রিল মাসটা আমরা ধরে নিতে পারি, মে মাস মোটামুটি ধরে নেব। দেখুন মার্কেটে এই গত দুদিন আগেই আমি আপনাদের বলছিলাম এই মার্চ মাসটা আমরা সেপ্টেম্বর মাসের সাথে কোরিলেট করতে পারি, 2024 সালের সেপ্টেম্বর মাসের সাথে। আর যদি বলা যায় এপ্রিল মাসটা আমরা অক্টোবরের সাথে কোরিলেট করতে পারি, নভেম্বর মে মাসের সাথে কোরিলেট করতে পারি। এখন আপনারা বলতে পারেন দাদা তাহলে মে মাসে পাম্প হবে? চার্ট যেহেতু পরিবর্তনশীল, আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব যে মার্কেটে কোথায় স্মার্ট মানি আসছে। স্মার্ট মানির জন্য কোনো মাস ডিসাইড হয় না যে ওই মাসে গিয়ে মার্কেট পাম্প হবে, ওই ডেটে গিয়ে পাম্প হবে। আমাদের দরকার কনফার্মেশন। যেমন আমি আপনাদের বলছিলাম যে মার্চ মাসের 3 তারিখের পরে আমরা দেখব যে মার্কেটে স্মার্ট মানি আসছে কিনা। 3 তারিখের পরে মার্কেটে আমরা একটা পাম্প দেখতে পেয়েছি 2 তারিখ, রাইট? কিন্তু 3 তারিখে মার্কেটে ডাউনফল, তো মার্কেটে ভলিটিলিটি জোনে রয়েছে, তাহলে মার্কেটে এখানে আমরা স্মার্ট মানি দেখতে পাচ্ছি না। তাহলে আপাতত এই মার্চ মাসটা মোটামুটি সাইলেন্ট মুডে রয়েছে। হ্যাঁ, মার্কেটে কিন্তু আমরা পাম্প দেখতে পাবো আগামী দিনে। তার মানে এই নয় মার্চ মাসে আমরা বাইং জোন দেখতে পেয়েছি। বারবার কথাগুলো বুঝতে হবে। মার্কেটে ভলিটিলিটি জোনে আছে, হতে পারে মার্চ মাসে মার্কেট 96,300-তে যখন চলে যাবে তখন কিন্তু সবাই আবার খুব পজিটিভ হয়ে যাবে, বা 97,000-এ চলে গেল, আরে মার্কেট পাম্প পাম্প পাম্প। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে যে মার্কেটে স্মার্ট মানি আসছে কিনা। ওকে, এই মার্কেট পাম্প হলেই খুব পজিটিভ, দাদা স্মার্ট মানি এসছে, দাদা স্মার্ট মানি এসছে, আর মার্কেট ডাউনফল হলে ব্যাস আর কোনো কথা নেই। তো সেরকম যাতে না হয় ভাই, সিস্টেমকে বুঝতে হবে। আমি আপনাদের চেষ্টা করি এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আপনাদের মার্কেটের সেন্টিমেন্টটাকে জাস্ট একটু আপডেট দেওয়ার, আমি যতটুকু বুঝি সেগুলো আপনাদেরকে শেয়ার করার, কিছু যতটুকু অভিজ্ঞতা আছে সেগুলো আছে আপনাদেরকে শেখানোর, যাতে আপনারা মার্কেটটাকে বুঝতে পারেন। গ্রো ক্রিপ্টোর চ্যানেলের কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কল বা ফাইন্যান্সিয়াল টিপস হিসেবে নেবেন না, এটা আমার একান্তই অনুরোধ, জাস্ট লার্নিং হিসেবে নেবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চেষ্টা করব ইভিনিংয়ে মার্কেটে কিছু মিম কয়েন, বলবো না আমি মিম কয়েন নিয়ে একেবারে আমার ভালো লাগে না, কয়েনগুলো নিয়ে আজকে সন্ধ্যেবেলায় কথা বলবো, কিছু পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি।